ভাষা শিক্ষা আরবি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখবো আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা কফিলের সাথে কথা বলে কিভাবে ছুটি আনবো দেশে যাবার জন্য, সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত। প্রথমে আরবি ভাষার নিচে আরবি, পরে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আনা কফিল ওয়েন এর হচ্ছে আমার মালিক কোথায়। আমার মালিক কোথায় আরবিতে বলে আনা কফিল ওয়েন। এখানে আনা হচ্ছে আমি বা আমার, কফিল হচ্ছে মালিক, ওয়েন বা ফেন হচ্ছে কোথায়। তাহলে আমরা শিখলাম আনা কফিল ওয়েন হচ্ছে আমার মালিক কোথায়। শুফ জুয়া মজুদ গুরফা হচ্ছে দেখো ভিতরে রুমে আছে। দেখো ভিতরে রুমে আছে আরবিতে বলে শুফ জুয়া মজুদ গুরফা। এখানে শুফ হচ্ছে দেখা বা দেখো, জুয়া হচ্ছে ভিতরে বা দাখিল হচ্ছে ভিতরে। শুফ জুয়া দেখো ভিতরে, মজুদ হচ্ছে আসি বা আছে, গুরফা হচ্ছে রুমে, মজুদ গুরফা রুমে আছে। তাহলে আমরা শিখলাম শুফ জুয়া মজুদ গুরফা হচ্ছে দেখো ভিতরে রুমে আছে। কেফ হালেক ইয়া সঈদি আনা এবগারু বিলা তোয়ারিয়া হচ্ছে জনাব কেমন আছেন, আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে। জনাব কেমন আছেন, আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে আরবিতে বলে কেফ হালেক ইয়া সঈদি আনা এবগারু বিলা তোয়ারি। এখানে কেফ বা কেফ হচ্ছে কেমন, হালেক হচ্ছে আসব অবস্থা, ইয়া সঈদ হচ্ছে জনাব, মায়ের ক্ষেত্রে বলা হয়। কেফ হালেক ইয়া সঈদ হচ্ছে জনাব কেমন আছেন। আয়না হচ্ছে আমি বা আমার, এবগা হচ্ছে লাগবে বা যেতে হবে, রু হচ্ছে যাওয়া বা যেতে, এবগা রু যেতে হবে, বিলাদ হচ্ছে দেশ, তোয়ারি হচ্ছে ইমার্জেন্সি। আয়না এবগা রু বিলাদ তোয়ারি হচ্ছে আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে। তাহলে আমরা শিখলাম কেফ হালে কিয়া সঈদ আনা এবগা রু বিলাদ তোয়ারি হচ্ছে জনাব কেমন আছেন, আমার ইমার্জেন্সি দেশে যেতে হবে। লেশ এবগা রু ইন্তা বিলা তোয়ারি হচ্ছে কেন তোমার ইমার্জেন্সি দেশে যেতে হবে। কেন তোমার ইমার্জেন্সি দেশে যেতে হবে আরবিতে বলে লেশ এবগা রু ইন্তা বিলা তোয়ারি। এখানে লেশ হচ্ছে কেন বা কেন, এবগা হচ্ছে হবে, রু হচ্ছে যাওয়া বা যেতে, এবগা রু যেতে হবে, ইন্তা হচ্ছে তুমি, বিলা হচ্ছে দেশ, তোয়ারি হচ্ছে ইমার্জেন্সি। ইন্তা বিলা তোয়ারি তোমার ইমার্জেন্সি দেশে। তাহলে আমরা শিখলাম লেশ এবগা রু ইন্তা বিলা তোয়ারি হচ্ছে কেন তোমার ইমার্জেন্সি দেশে যেতে হবে। আয়সান হাগ্গি মামা জিয়াদা মারি হচ্ছে কারণ আমার মা অনেক অসুস্থ। কারণ আমার মা অনেক অসুস্থ আরবিতে বলে আয়সান হাগ্গি মামা জিয়াদা মারি। এখানে আয়সান হচ্ছে কারণ, হাগ্গি হচ্ছে আমার, মামা হচ্ছে মা। আয়সান হাগ্গি মামা কারণ আমার মা, জিয়াদা হচ্ছে অনেক বা অতিরিক্ত, মারিদ হচ্ছে অসুস্থ বা রুগী, জিয়াদা মারিদ অনেক অসুস্থ। তাহলে আমরা শিখলাম আসান হাগ্গি মামা জিয়াদা মারিদ হচ্ছে কারণ আমার মা অনেক অসুস্থ। আহলেন ইনতা মা একদার রু বিলাদ হচ্ছে এখন তুমি দেশে যেতে পারবে না। এখন তুমি দেশে যেতে পারবে না আরবিতে বলে আহলেন ইনতা মা একদার রু বিলাদ। এখানে আলিন হচ্ছে এখন, ইনতা হচ্ছে তুমি, আলেন ইনতা এখন তুমি, মাই হচ্ছে না বানাই, একদার হচ্ছে পারা বা পারবে, মা একদার পারবে না, রু হচ্ছে যাওয়া বা যেতে, বিলাদ হচ্ছে দেশ, রু বিলাদ দেশে যেতে। তাহলে আমরা শিখলাম আলিন ইনতামা একদার রু বিলাদ হচ্ছে এখন তুমি দেশে যেতে পারবে না। আহসান ইন্দি সুগুল জিয়াদা হচ্ছে কারণ আমার কাছে অনেক কাজ। কারণ আমার কাছে অনেক কাজ আরবিতে বলে আহসান ইন্দি সুগুল জিয়াদা। এখানে আহসান হচ্ছে কারণ, ইন্দি হচ্ছে আমার কাছে। আহসান ইন্দি কারণ আমার কাছে, সুগুল হচ্ছে কাজ, জিয়াদা হচ্ছে অনেক বা অতিরিক্ত, সুগুল জিয়াদা অনেক কাজ বা অতিরিক্ত কাজ। তাহলে আমরা শিখলাম আহসান ইন্দি সুগুল জিয়াদা হচ্ছে কারণ আমার কাছে অনেক কাজ। ইনতা কাল্লিম ইনতা আকুক আহসান উদ্দি উম্মুক মুস্তাশফা হচ্ছে তুমি তোমার ভাইকে বলো যেন সে তোমার মাকে হসপিটালে নিয়ে যায়। তুমি তোমার ভাইকে বলো যেন সে তোমার মাকে হসপিটালে নিয়ে যায় আরবিতে বলে ইনতা কাল্লিম ইনতা আকুক আহসান উদ্দি উম্মুক মুস্তাশফা। এখানে ইনতা হচ্ছে তুমি, কাল্লিম হচ্ছে বলো, ইনতা কাল্লিম তুমি বলো, ইনতা হচ্ছে তুমি বা তোমার, আকুক হচ্ছে বাইকে, ইনতা আকুক তোমার বাইকে, আসান হচ্ছে কারণ, উদ্দি হচ্ছে নিয়ে যাওয়া বা পৌঁছে দেওয়া বা পাঠানো, উম্মুক হচ্ছে মাকে,
মুস্তাশফা অর্থ হচ্ছে হসপিটাল, উম্মুক মুস্তাশফা মাকে হসপিটালে। তাহলে আমরা শিখলাম ইনতা কাল্লেম ইনতা আকুক আসান উদ্দি উম্মুক মুস্তাশফা অর্থ হচ্ছে তুমি তোমার ভাইকে বলো যেন সে তোমার মাকে হসপিটালে নিয়ে যায়। ওয়াল্লা আয়না মাফি আকু সাগির আও কাবির অর্থ হচ্ছে আমার বড় অথবা ছোট কোনো ভাই নাই, আমার বড় অথবা ছোট কোনো ভাই নাই। আরবিতে বললে ওয়াল্লা আয়না মাফি আকু সাগির ও আও কাবির। এখানে ওয়াল্লা অর্থ হচ্ছে এমনিতে বলে থাকে কথায় কথা আরব কান্ডিতে, আয়না অর্থ হচ্ছে আমি বা আমার, মাফি অর্থ হচ্ছে না বানাই, আকু অর্থ হচ্ছে ভাই, আনা মাফি আকু আমার ভাই নাই, সাগির অর্থ হচ্ছে ছোট, আও বা অথবা ওয়াও অর্থ হচ্ছে এবং, কাবির অর্থ হচ্ছে বড়। সাগির আও কাবির অর্থ হচ্ছে ছোট বা বড়। তাহলে আমরা শিখলাম ওয়াল্লা আনা মাফি আকু সাগির আও কাবির অর্থ হচ্ছে আমার বড় অথবা ছোট কোনো ভাই নেই। তাইব আনা জিব ইজাজা ইনতা ইতনেন শাহার বিশরতিন ওয়াহেদ অর্থ হচ্ছে ঠিক আছে আমি তোমাকে 2 মাসের ছুটি দেব একটা শর্তে। ঠিক আছে আমি তোমাকে 2 মাসের ছুটি দেব একটা শর্তে। আরবিতে বলে তাইব আনা জিব ইজাজা ইনতা ইতনেন শাহার বিশরতিন ওয়াহেদ। এখানে তাইব অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে, আনা অর্থ হচ্ছে আমি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিব, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে। আনা জিব ইজাজা ইনতা আমি তোমাকে ছুটি দেব। ইতনেন অর্থ হচ্ছে 2, শাহার অর্থ হচ্ছে মাস, ইতনেন শাহার 2 মাস, বিশরতিন অর্থ হচ্ছে শর্ত, ওয়াহেদ অর্থ হচ্ছে 1, বিশরতিন ওয়াহেদ একটা শর্তে। তাহলে আমরা শিখলাম তাইব আনা জিব ইজাজা ইনতা ইতনেন শাহার বিশরতিন ওয়াহেদ অর্থ হচ্ছে ঠিক আছে আমি তোমাকে 2 মাসের ছুটি দিব একটা শর্তে। ইয়া মুদির ইয়া শরত হাক দেখে অর্থ হচ্ছে জনাব আপনার কি শর্ত, জনাব আপনার কি শর্ত। আরবিতে বলে ইয়া মুদির ইয়া শরত হাক্কাক। ইয়া মুদির অর্থ হচ্ছে জনাব বা বসকে বলা হয়, ইয়া শর্ত হচ্ছে কি, শরত অর্থ হচ্ছে শর্ত, ইয়া শরত কি শর্ত, হাক্কাক অর্থ হচ্ছে তোমার বা আপনার। তাহলে আমরা শিখলাম ইয়া মুদির ইয়া শরত হাক্কাক অর্থ হচ্ছে জনাব আপনার কি শর্ত। আনা শরত ইনতা জিব নফর তানি বদল হাক্কাক অর্থ হচ্ছে আমার শর্ত হচ্ছে তুমি তোমার পরিবর্তে অন্য কোনো লোক দিবে, আমার শর্ত হচ্ছে তুমি তোমার পরিবর্তে অন্য কোনো লোক দিবে। আরবিতে বলে আনা শরত ইনতা জিব নফর তানি বদল হাক্কাক। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, শরত অর্থ হচ্ছে শর্ত, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিবে, নফর অর্থ হচ্ছে লোক। ইনতা জিব নফর তুমি লোক দিবে, তানি অর্থ হচ্ছে অন্য, বদল অর্থ হচ্ছে পরিবর্তে, হাক্কাক অর্থ হচ্ছে তোমার, বদল হাক্কাক তোমার পরিবর্তে। তাহলে আমরা শিখলাম আনা শরত ইনতা জিব নফর তানি বদল হাক্কাক অর্থ হচ্ছে আমার শর্ত হচ্ছে তোমার পরিবর্তে অন্য কোনো লোক দিবে। যে ইনতা ইয়ানি শুগুল মালুম সেম ইনতা অর্থ হচ্ছে তোমার মতো অর্থাৎ তোমার মতো কাজ বুঝে এমন লোক, তোমার মতো অর্থাৎ তোমার মতো কাজ বুঝে এমন লোক। আরবিতে বলে যে ইনতা ইয়ানি শুগুল মালুম সেম ইনতা। যে ইনতা অর্থ হচ্ছে তোমার মতো, ইয়ানি অর্থ হচ্ছে মানে বা অর্থাৎ, শুগুল অর্থ হচ্ছে কাজ, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝে, শুগুল মালুম কাজ বুঝে, সেম অর্থ হচ্ছে একই রকম, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, সেম ইনতা তোমার মতো। তাহলে আমরা শিখলাম যে ইনতা ইয়ানি শুগুল মালুম সেম ইনতা অর্থ হচ্ছে তোমার মতো অর্থাৎ তোমার মতো কাজ বুঝে এমন লোক। তামাম আনা জিব নফর তানি মাফি মুশকিল অর্থ হচ্ছে ওকে আমি অন্য লোক দিব কোনো সমস্যা নাই, ওকে আমি অন্য লোক দিব কোনো সমস্যা নাই। আরবিতে বলে তামাম আনা জিব নফর তানি মাফি মুশকিলা। এখানে তামাম অর্থ হচ্ছে ওকে বা ঠিক, আনা অর্থ হচ্ছে আমি, তামাম অর্থ হচ্ছে ওকে, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিব, আনা জিব আমি দেব, নফর অর্থ হচ্ছে লোক, তানি অর্থ হচ্ছে অন্য, নফর তানি অন্য লোক, মাফি অর্থ হচ্ছে না বানাই, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, মাফি মুশকিলা সমস্যা নাই। তাহলে আমরা শিখলাম তামাম আনা জিব নফর তানি মাফি মুশকিলা অর্থ হচ্ছে ওকে আমি অন্য লোক দিব কোনো সমস্যা নাই। লেকিন ইনতা লাজিম জিব তালাতা শাহার ইজাজা আনা অর্থ হচ্ছে কিন্তু আপনি আমাকে 3 মাসের ছুটি দিবেন অবশ্যই, কিন্তু আপনি আমাকে 3 মাসের ছুটি দিবেন অবশ্যই। আরবিতে বলে লেকিন ইনতা লাজিম জিব তালাতা শাহার ইজাজা আনা। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি, লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, ইনতা লাজিম আপনি অবশ্যই, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিবে, তালাতা অর্থ হচ্ছে 3, শাহার অর্থ হচ্ছে মাস, জিব তালাতা শাহার 3 মাসের ছুটি দিবে।
ইজাজা অর্থ হচ্ছে ছুটি, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে, ইজাজা না আমাকে ছুটি। তাহলে আমরা শিখলাম লেকিন ইনতা লাজিম জিব তালাতা শাহার, ইজাজা আনা অর্থ হচ্ছে কিন্তু আপনি আমাকে 3 মাসের ছুটি দিবে অবশ্যই। তাই ইনশাল্লাহ আলিয়ম আনারু জাওয়াজাত অর্থ হচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব। ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব। আরবিতে বলে তাইব ইনশাল্লাহ আলিয়ম আনারু জাওয়াজাত। এখানে তাইব অর্থ হচ্ছে ঠিক আছে বা ওকে, আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আনা অর্থ হচ্ছে আমি, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব। আলিয়ম আনারু আজকে আমি যাব, জাওয়াজাত অর্থ হচ্ছে পাসপোর্ট অফিস। তাহলে আমরা শিখলাম তাইব ইনশাল্লাহ আলিয়ম আনারু জাওয়াজাত অর্থ হচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ আজকে আমি পাসপোর্ট অফিসে যাব। বুকরা আনাউদ্দিন দেখ ওয়ারাগা ইজাজা অর্থ হচ্ছে কালকে আমি তোমাকে ছুটির পেপার দিব, কালকে আমি তোমাকে ছুটির পেপার দিব। আরবিতে বলে বুকরা আনাউদ্দিন দেখ ওয়ারাগা ইজাজা। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, আনা অর্থ হচ্ছে আমি, বুকরা আনা কালকে আমি বা আগামীকাল আমি, উদ্দি অর্থ হচ্ছে পাঠাবো বা দিব, ইন্দাক অর্থ হচ্ছে তোমার কাছে, উদ্দি ইন্দাক তোমার কাছে পাঠাবো, ওয়ারাগা অর্থ হচ্ছে পেপার, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, ওয়ারাগা ইজাজা ছুটির পেপার। তাহলে আমরা শিখলাম বুকরা আনা উদ্দি ইন্দাক ওয়ারাগা ইজাজা অর্থ হচ্ছে কালকে আমি তোমার কাছে ছুটির পেপার দিব বা কালকে আমি তোমার কাছে ছুটির পেপার পাঠিয়ে দেব। বন্ধুরা ভিডিও যে পর্যন্ত শেষ করছি, দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।